25 ডিসেম্বর বেথেলহেম নগরে কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু হলো ঈশ্বরের পুত্র। মানুষকে সমস্ত রকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর। বড়দিনের উৎসব শুরু হচ্ছে 24 ডিসেম্বর থেকে। বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে ক্রিসমাসের প্রস্তুতি। বড়দিন মানেই তো সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, কেক, সেই সঙ্গে দারুণ উপহার। এই সব কিছুর জন্য থাকে বছর ভরের অপেক্ষা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ক্রিসমাস পালনের বেশ কিছুদিন আগেই প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ হল ব্যাপটিস্ট মিশনারি সোসাইটিতে, যার নাম দেওয়া হয় ক্যালকাটা ক্রিসমাস। এখানে বিভিন্ন চার্চের প্রতিনিধিরা একসঙ্গে হয়ে এই নাটিকা মঞ্চস্থ করলেন। প্রভু যিশুর যে বার্তা তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। তাদের এই আয়োজন এবার 10ম বর্ষে পা দিল। আজকের যে প্রোগ্রামটা ছিল এটা হচ্ছে ক্রিসমাসের উপলক্ষে, আর আমরা এটা গত 10 বছর করছি, আর লোকে খুবই আনন্দ করছে। আর আজকের যেটা মানে প্রোডাকশন ছিল এই বছরটা হচ্ছে পুরোই ইসরায়েলের মানে বেথলেহেমের মতো লাইভ অ্যানিমালস এবং গান আর কস্টিউমস, লাইটনিং সবকিছু সেই সময় যখন যিশুর জন্মের সময় বেথলেহেমের মতো আমরা মানে আয়োজন করেছি। সো পিপল হ্যাভ এনজয়েড, অনেকেই আনন্দ হয়েছে। সো যিশুর জন্মকাহিনী নিয়ে আমরা তুলে ধরেছি, তবে এইটা প্রোডাকশনের নাম হচ্ছে ক্যালকাটা ক্রিসমাস। আর এটা কোনো একটি চার্চ বা একটি সংস্থা নয়, কিন্তু সমস্ত চার্চেস থেকে লোকেরা এসে গান করে, সবাই মিলে ঝুলে আমরা সবাই মিলে এই প্রোডাকশনটা করি আর কি। একটা চার্চ নয় বা একটা সংস্থা নয়, সবাই মিলে করি। আজকে যেটা আমরা দেখলাম সেটা 2000 বছর আগে যখন মেষ পালকদের কাছে স্বর্গদূতরা এলো আর ওদেরকে এই যে বলে শুভ সন্দেশটা দিল, তখনই ওরা গিয়ে সকলকে বলল কি রাজা জন্ম হয়েছে একটা গোয়াল ঘরে। আর ওই গোয়াল ঘরে কেন? ওই গোয়াল ঘর দিয়ে ওরা ভেড়াদেরকে নিত বলিদানের জন্য, আর প্রত্যেক বছর ওরা বলিদান করতো পাপের জন্য। কিন্তু এই দিনটা স্পেশাল কেন ছিল জানেন? কেন ঈশ্বর নিজের পুত্রকে পাঠালেন আমাদের মানব জাতিকে বলিদান দিতে। উনি ওই মেন্না হয়ে গেলেন যেন আপনি আর আমি কোনোদিন পাপে মরবো না, আমরা ওর অনুগ্রহ দেই অনন্তকাল, অনন্ত জীবন পেতে পারি। সেটাই আমরা ড্রামাতে দেখেছি, গানে দেখেছি, ডান্সে দেখেছি। আজকে তো এটা কত বছর ধরে আপনারা করছেন? এটা আমরা 10 বছর ধরে করছি। এই খবরটা লোকদের কাছে, আমরা কলকাতার বাসীদের কাছে এই শুভ সন্দেশ 10 বছর দিয়ে লোকদেরকে দিতে চাইছি কি আপনার জীবনে আশা আসতে পারে, শান্তি আসতে পারে, ভালোবাসা আসতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।